ঝাড়গ্রাম জঙ্গল, ঝর্ণা, হ্রদ প্রকৃতিকে সাজানোর জন্য সব অলংকারই রয়েছে বাংলার এই জেলায়। আমাদের এই পর্বে থাকছে বর্ষা এবং শীতকালে ঘুরে দেখার মতো কিছু অপূর্ব গন্তব্যের সন্ধান। 2 দিন বা 3 দিনের ছুটিতে সময় কাটাতে পারেন ঝাড়গ্রাম বা বেলপাহাড়িতে। কলকাতা থেকে বাসে মাত্র 4 ঘন্টা আর ট্রেনে মাত্র 2.5 ঘন্টা সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রাম স্টেশনে। আমরা গিয়েছিলাম হাওড়া থেকে ভোর 6:20 জনশতাব্দী এক্সপ্রেস ধরে। আপনারা 6:30টার ইস্পাতও ধরতে পারেন। ঝাড়গ্রামে স্টেশনের কাছে অর্থাৎ শহরের মধ্যেই বেশ কিছু ভালো হোটেল রয়েছে। আমরা ছিলাম স্টেশনের ঠিক পিছন দিকে প্রজাপতি গেস্ট হাউসে। এখানে নন এসি রুমের ভাড়া 800 টাকা আর এসি রুমের ভাড়া 1200 টাকা। তবে বিভিন্ন কারণে ঘর ভাড়া কিন্তু বদলাতে পারে। চলুন আপনাদের এবার একটু ঘুরে দেখাই প্রজাপতি গেস্ট হাউসের ভেতরের রুমগুলো। এই হচ্ছে নন এসি রুম। টিভি রয়েছে, ফল সিলিংও করা রয়েছে। আর এই দেখুন টয়লেট, একদম পরিষ্কার ঝকঝকে টয়লেট, তার সঙ্গে গিজারের ব্যবস্থাও রয়েছে। এবার চলে আসি এসি রুমে। এই হচ্ছে এসি রুম। নন এসির ঘরগুলির তুলনায় একটু বড়। প্রজাপতি গেস্ট হাউসের নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। ঘরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। জঙ্গলমহল চিড়িয়াখানায় প্রবেশ মূল্য 25 টাকা। 12 বছরের কম শিশুদের প্রবেশ মূল্য 10 টাকা। শীতকালে এই চিড়িয়াখানা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর গরমকালে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মনে রাখবেন, বৃহস্পতিবার কিন্তু এই চিড়িয়াখানা বন্ধ থাকে। চিড়িয়াখানার ভেতরে অনেক টোটো রয়েছে। আপনারা যারা হেঁটে দেখতে পারবেন না তারা কিন্তু এই টোটোগুলো বুক করে ঘুরে দেখতে পারেন এই চিড়িয়াখানা। এখানে আমাদের দেশের সব রাজ্যের ফুল এবং রাজ্যের গাছের নাম দেওয়া রয়েছে। এই এনক্লোজারে রয়েছে এক প্রজাতির হরিণ। আর এখানে রয়েছে গোসাপ। আমরা এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রামের চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানা দেখেছি, এবার আমরা ঝাড়গ্রামের চিড়িয়াখানায়। ঝাড়গ্রামের চিড়িয়াখানা থেকেই আমরা ঝাড়গ্রাম ঘোরা শুরু করলাম। চিড়িয়াখানা অনেক পশু আছে। রাজ্যের যে অন্যান্য চিড়িয়াখানাগুলো রয়েছে সেখানকার থেকে ঝাড়গ্রামের চিড়িয়াখানা কিন্তু বেশ ভালো। যারা কলকাতার চিড়িয়াখানা দেখেছেন তারা তুলনা করবেন না, কিন্তু এখানে অনেক রকম পশু আছে, ভাল্লুক, চিতাবাঘ এবং অনেক রকম পাখি আছে, ময়ূর আছে। শুয়ে রয়েছে স্লথ ভালুক, আর এখানে চিতাবাঘ। চিতা বলে কিন্তু খবরদার গোলাবেন না। এই খাঁচায় রয়েছে হায়না। এখানে রয়েছে এমু পাখি। আর এই হচ্ছে চিতল হরিণ। এত কাছ থেকে এত হরিণ কখনো দেখিনি আগে। চিড়িয়াখানা দেখে আমরা চললাম পরের গন্তব্য ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার দেখতে।
আদিবাসীদের জীবনযাপনের অনেক কিছুই সংগ্রহ করে রাখা হয়েছে এই মিউজিয়ামটিতে। একটি এলাকার প্রাচীনতম সংস্কৃতির বাহক হচ্ছে আদিবাসীরা। তাদের হাত ধরে টিকে থাকে কোনো জায়গার ইতিহাস। বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে আদিবাসীদের উৎসব, নৃত্য এবং বিভিন্ন আচার অনুষ্ঠান। এইগুলো হচ্ছে বাসনপত্র। পাথরের বাসনের চল রয়েছে আদিবাসীদের মধ্যে। তীর, ধনুক, বল্লম সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন ধরনের ঝুড়ি, কুলো এখানে রয়েছে। আদিবাসীদের ব্যবহার করা নানা রকমের বাদ্যযন্ত্র, কৃষিকাজে ব্যবহার করা নাঙল, শিশুদের খেলার বিভিন্ন রকমের পুতুল এবং ছৌ নাচের মুখোশ রয়েছে এখানে। মিউজিয়াম দেখে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চললাম। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা বোলেরো গাড়িতে করে পুরো ট্যুরটি করেছি। আপনারা ঝাড়গ্রামে গাড়ির জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কত খরচ হয়েছে তা আমরা বিস্তারিত ভিডিওর শেষে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আদিবাসী মিউজিয়াম দেখে আমরা চললাম ইতিহাস ছুঁয়ে দেখতে প্রায় 500 বছরের পূর্ণ কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। এই কনক দুর্গা মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। প্রায় 450 বছর আগে ঝাড়গ্রামের রাজা গোপীনাথ সিংহ মূর্তির দর্শন পান। বেলা গড়িয়ে প্রায় শেষের দিকে, বিকেল 3টে আমরা পৌঁছলাম চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে। বলাই বাহুল্য ঝাড়গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ এই মন্দির। তার কারণ শুধুমাত্র স্থাপত্য শৈলীর নয়, বিশ্বাস এবং এই দেবীর মাহাত্ম্য। মন্দিরটি বেশ সুন্দর, চারিদিকে প্রচুর হনুমানের উৎপাত রয়েছে, তাদের থেকে একটু সাবধানে থাকাই ভালো। তবে মন্দিরটি বেশ সুন্দর, ঘুরতে ভালো লাগবে। আর খুব সুন্দর গাছপালা ভরা একটা রাস্তা দিয়ে এখানে আসতে হয়, জঙ্গলের মধ্যে দিয়ে, যেটা আরও বেশি সুন্দর আর কি পথটা। তো এই হচ্ছে মন্দিরটি। অনেক পুরনো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো পরে। খুব দারুণ, আশপাশের পরিবেশও খুব সুন্দর। যদি কেউ এখানে পুজো দিতে চান তাহলে পুজোও দিতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। তবে হ্যাঁ, হনুমানের থেকে সাবধান। দেবীর নির্দেশ মতো রানীর হাতের সোনার কাঁকন দিয়ে নির্মাণ করা হয় সেই দেবীর মূর্তি, তাই নাম হয় কনক দুর্গা। এক সময় এই মন্দিরে নরবলির প্রচলন ছিল। কথিত রয়েছে দেবী নাকি স্বপ্নে রাজাকে আদেশ দেন নরবলির রক্তে দেবীকে স্নান করাতে হবে। আর সেই থেকেই মহানবমীর দিন প্রচলন হয় নরবলির। কালের নিয়মে সেই নরবলি বন্ধ হয়, শুরু হয় মহিষ বলি। রানী গোবিন্দমণির অনুরোধে সেই প্রথারও পরিবর্তন হয়। কনক দুর্গা মন্দিরে এখন ধুমধাম করে দুর্গাপূজা হয়। এখনকার দেবী সিংহবাহিনী নয়, তিনি অশ্বারোহী, চতুর্ভুজা। 1960 সালে দেবীর আসল মূর্তিটি চুরি হয়ে যায়। তারপর থেকেই অষ্টধাতুর মূর্তিতে পূজিত হন দেবী কনক দুর্গা। কনক দুর্গা মন্দির দেখে আমরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়িতে। এই রাজবাড়ি রাজা গোপীনাথ সিংহের আমলে তৈরি। চিল্কিগড় রাজবাড়ির মূল দর্শনীয় স্থানগুলির মধ্যে আমাদের সবচেয়ে ভালো লেগেছে এই শিবালয়টি। এত লম্বা উঁচু শিবালয় আগে খুব একটা দেখিনি।
এক চূড়া বা এক রত্ন মন্দিরটির ভিতরে রয়েছে শিবলিঙ্গ। শিবালয়ের পাশেই রয়েছে পঞ্চরত্ন এই মন্দিরটি। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির দেখে আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণ চিল্কিগড় রাজপ্রাসাদে। এই পিছনে চিল্কিগড়ের রাজপ্রাসাদ, আর এইখানে একটি একচূড়া বিশিষ্ট মন্দির রয়েছে। এখানে আরও বেশ কিছু মন্দির রয়েছে। মানে বাংলার মন্দির স্থাপত্যে ইতিহাসের যে উজ্জ্বল অতীত রয়েছে, সেই অতীতের সাক্ষ্য এখনো বহন করে চলেছে এই পুরনো মন্দিরগুলি। আমরা প্রতিটা মন্দিরই ঘুরে দেখব। আর ওইখানে রাজপ্রাসাদের কিছুটা অংশ পড়ে রয়েছে এখন, খুব বেশি মেনটেন করা হয় বলে মনে হয় না, তবুও কিন্তু রাজপ্রাসাদের অংশগুলো বেশ সুন্দরই লাগছে। এই রাজবাড়িতে আরো একটি মন্দির রয়েছে, জানি না আলো কম আসার কারণে সেটি কতটা দেখা যাচ্ছে। এটি একটি নবরত্ন মন্দির, রাধাকৃষ্ণের পূজা হয় এখানে। আর এই দিকে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। মনে রাখবেন, ঝাড়গ্রাম শহর থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র 13 কিলোমিটার। রাজবাড়ির একাংশ অফিসে পরিণত হয়েছে। এই জায়গাটিতে ঘুরতে এলে আপনাদের মন্দ লাগবে না। ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম পর্বটি এ পর্যন্তই। দ্বিতীয় পর্বটি দেখতে চোখ রাখুন বোহেমিয়ান স্টোরিজে। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।